ছেলে? আপনাদের বাড়ি তো 7 নম্বর ওয়ার্ডে, খ্রিস্টান। আপনি কাউকে এমনি সন্দেহ বা কোনো কিছু মনে করতেছেন নাকি? এরকম শুনেছি, অনেক কিছু শুনেছি, জানি, শুনছি এগুলো। আপনার নাম কি দাদা? আমার নাম মিখায়েল মাখাল। নিখেল মাখাল? মিখায়েল মাখাল। ওই যে ছেলেটা নদীর চরে পাওয়া গেছে, আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলে কখন থেকে বাসায় ছিল না? এই যে 12 দিন আগে। হ্যাঁ। আমার ছোট ভাইয়ের সাথে আমার সাথে হ্যাঁ একটু মনে মেরে একটা ফ্ল্যাট বাড়ি করবে, আমি বলছি তুই কর। হ্যাঁ। সেই পালি কর। হ্যাঁ। তারপর ওর বিয়ে আছে, অনেক কোটিপতি, হ্যাঁ। আগুচিন সরকার। হ্যাঁ। তার বলা হলো, আমার ছেলে বলছে, হ্যাঁ। জামাই আমার কাকা আমরাই সব ঠিক হয়ে যাব, আপনারা কেউ যাবেন না ভিতরে, আমরা তার ঘর দেবো বানাইয়ে, যে মাথা গোলাবে, যে আমাদের ওখানে আমাদের অসুধ করবে তাকে মারবো, ওর ভিতরে যাব না। আমি যাব, আমার ভান, তোর কত বড় টাকা আছে, যাতে গিয়ে ছেলে একটা ধাক্কা গেছে, দিল্লি লোকজন নিয়ে দা করুন নিয়ে আটকাই রাখছে। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ ধরে? না, ওই দিন সারাদিন আটকাই রাখছে। আচ্ছা আচ্ছা। তিলফুলি ফোন দিয়ে। মানে কাকে আটকায় রাখছিল? আমার ছেলে। আপনার ওই ছেলের? ওই ছেলের আটকাই রাখছে, আমার আটকাই রাখছে। তারা তিলফুলি ফোন দিয়ে খুলনায় ওসি সাহেব বলতো, একটা ছেলের আটকাইয়ে খুন করতেছে, আপনারা আজকে ওই ছেলেটা বাঁচান। তারপর সকাল 2টোর সময় পুলিশ গিয়ে ওর বাঁচালো, বাঁচাইয়ে আমার থানায় নিয়ে, আপনার ছেলের কি খেয়াল করবেন, নেই মেরে ফেলা যাবে। সেই ভয়তে বাসায় যায় না। এই 7 দিন পরে এই ছেলেরা ফিরে উঠেছে, এরাই ছাড়া কেউ না। পুলিশের আগে উদ্ধার করে নিয়েছে, সে 1,500 নম্বর আমার কাছে আছে। আচ্ছা, আপনি কাকে সন্দেহ করেন বলেন তো? এখন যারা হুমকি দিচ্ছে আর ছেলে যারা, তাদের নাম কি? হ্যাঁ, তাদের নাম কি? তাদের আগস্টিন সরকার। হ্যাঁ, তার লোকজন রানা সরকার। তাদের বাসা কয় নম্বর ওয়ার্ডে? সব ওই বাতিখালি 7 নম্বর ওয়ার্ডে। মানে আপনাদের খ্রিস্টান পাড়ায়? খ্রিস্টান পাড়ায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি বললেন, আপনার 2 দিন আগে গাড়ি চাপা দিচ্ছিল নাকি? হ্যাঁ, আমার এই 4 দিন হচ্ছে, আমি গাড়ি রাত 1টার সময় অনুষ্ঠান থেকে বাড়ি আসছিলাম। আপনি কি করেন? আমি সঙ্গীতে তবলা বাজান। গাড়ি টাড়ি একটু চালাই, গাড়ি চালাই আসতেছি, মাইক্রো মারিয়ে গাড়ি টাড়ি ছুটিয়ে আমি গাড়ির তলে পড়েছি। আমি জানি না কি উদ্ধার করে এসে আমার সেই ধরে আপনি হাসপাতালে? আমি আচ্ছা, ধন্যবাদ আপনাকে।